দ্বিতীয় স্বাধীনতার পর থেকে যে অনুষ্ঠানগুলো বাংলাদেশে হচ্ছে কোরআন কারিমের এত মানুষের চাপ আরো আইতার না চায় যদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি দেখবেন যে দলে দলে ফলে ফলে মানুষ ইসলামে আসতেছে। আমরা তাই দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে দিনাজপুরে 10 জন মুসলমান বানিয়েছে এক স্টেজে, এর আগে চুয়াডাঙ্গায় বানিয়েছে 2 জন, এর আগে গাইবান্ধা, এই কয়েকদিনের ভেতরে হয়ে গেল 13 জন। এভাবে যদি চলতে থাকে কোরআনের আলোচনা উন্মুক্ত ময়দানে আমার মনে হয় হাজারো মানুষ, এমনি এই দেশে 4 ভাগ মুসলিম আছে, আমরা 96 ভাগ মুসলিম, ও বাকিগুলো থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন ইসলাম শান্তির এই ধর্মে প্রবেশ করবে সবাই ইনশাআল্লাহ। সে পরিবেশ যেহেতু আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন কোরআনের কোন আয়াত বোঝার জন্য যদি মানুষ চেষ্টা চালায় ও যদি নাও বোঝে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। আর এমনিতেই আমরা প্রতিকূল অবস্থায় আছি, এরপরও আমরা এখনো পর্যন্ত অনেকে মাসলুম। এই 15.5 বছরে আমাদের উপর দিয়ে কি গিয়েছে, কি ঝড় গিয়েছে, এটা আমরা আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা গতকালকে একটা জরিপ পেয়েছি, বাংলাদেশে শুধু 100 জনের 14 জন একটু নারাজ যে অবস্থা সৃষ্টি হওয়া ঠিক হয়, আর 100 জনের 86 জন তারা সবাই খুশি। 100 জনের 14 জন বাদ দিলে কত থাকে? এই 86টা মানুষ চাচ্ছে যে আমরা একটা নিয়ামত পেয়েছি, একটা বিশাল জগদ্দল পাথর আমাদের বুক থেকে আল্লাহ সরিয়ে দিয়েছে। আমাদের এই আসামের মাননীয় সাবেক এমপি